নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা চক্রবৃদ্ধি। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কোনো গ্রামে শঙ্কর নামে এক কুর্মী কিষাণ ছিল। সাদাসিধে গরিব মানুষ, নিজের কাজ নিয়ে থাকে। কারুর সাথেও নেই, পাঁচেও নেই। কোনো ঘোরপ্যাঁচ জানে না, ছল কাপড়ের সঙ্গে সম্পর্ক নেই। কাউকে ঠকাবার বিদ্যেও জানা ছিল না তার, না ছিল ঠকবার ভয়। জুটল খেলো, না জুটল চিড়েমুড়ি চিবিয়ে কাটিয়ে দিলে। তাও না জোটে ঢকঢক করে জল খেয়ে রাম নাম করে শুয়ে পড়ল। কিন্তু কখনো সখনো দৌড়ে অতিথি এলে তখন তাকে এই নিবৃত্তি মার্গ ত্যাগ করতে হতো। বিশেষ করে কোনো সাধু মহাত্মার পদার্পণ হলে তো কথাই নেই। তখন ওকে অগত্যা ঘোর বিষয় বুদ্ধি স্মরণ নিতে হতো। নিজে খালি পেটে শুয়ে থাকতে পারে, তা বলে সাধুকে তো আর উপোস করিয়ে রাখতে পারে না। ভগবানের ভক্তকে কি শুকিয়ে রাখা যায়? একদিন এক সন্ধ্যের সময় এক সন্ন্যাসী তার দরজায় এসে দাঁড়ালেন। তেজস্বী মূর্তি, পীতাম্বরধারী, শিরে জটাধার, হাতে পেতলের কমণ্ডলু, পায়ে খড়ম, চোখে চশমা। বেশভূষায় অবিকল সেই মহাপুরুষদের মতন চেহারা, যারা বনেদি বড়লোকদের প্রাসাদের তপস্যা করেন আর হাওয়া গাড়িতে চড়ে দেবস্থান পরিক্রমা তথা যোগসিদ্ধির অনুকূল রুচিকর ভোজ্যপেয়ের সেবা করে থাকেন। ঘরে ছিল খানিকটা যবের আটা, তা দিয়ে তার সেবা চলে না। পুরাকালে যবের মাহাত্ম্য যাই থাকুক না কেন, বর্তমান যুগে সিদ্ধ পুরুষদের পক্ষে যবের আহার দুষ্পাচ্য বলে বিবেচিত। শঙ্কর চিন্তায় পড়ে গেল, মহাপুরুষকে কি খাওয়াই? ঠিক করল গাঁয়ের কারোর কাছ থেকে গমের আটা ধার করে আনবে। কিন্তু দুর্ভাগ্য, সারা গাঁয়ে কারুর ঘরে গমের আটা পাওয়া গেল না। গ্রামে কেবল মানুষই বাস করে, দেবতা বলতে কেউ নেই। দেবভোজ্য পদার্থ কোথায় পাবে? শেষ পর্যন্ত গ্রামের বিপ্র মহারাজের ঘরে কিছুটা গমের সন্ধান পাওয়া গেল। তার কাছ থেকেই 100 সের গম ধার করে এনে বউকে বলল, আটা বেশো। মহাপুরুষ ভোজনান্তে টান টান হয়ে শয়ন করলেন। প্রাতঃকালে আশীর্বাদ করে চলে গেলেন। বিপ্র মহারাজ বছরে 2 বার করে গ্রামের খামার থেকে সিধে আদায় করতেন। শঙ্কর মনে মনে ভাবল, 100 সের গম আর ব্রাহ্মণ মানুষকে কি বলে ফেরত দিতে যাব? তার চেয়ে সিধে দেবার সময়ে বরাবরের পাওনা 5 সেরের বদলে এবার ঠাকুরমশাইকে কিছু বেশি করেই সিধে দেবে। তিনিও বুঝবেন, আমারও শোধ হয়ে যাবে। চৈত্র মাসে বামুন ঠাকুর সিধে আদায়ে বেরোলে শঙ্কর তাকে নিয়মিত 5 সেরের ওপর আরও সের আড়াই গম সিধে দিয়ে দিল। ঋণমুক্ত হয়েছে ধরে নিয়ে নিশ্চিন্ত রইল। বিপ্র মহারাজও এ ব্যাপারে আর কোনো উচ্চবাচ্য করলেন না। শঙ্কর সরল চাষাভূষো মানুষ, ওই ধারে 100 সের গম শোধ করতে তাকে আবার জন্মাতে হবে এ ধারণা তার ছিল না। এই ঘটনার পর 7 বছর কেটে গেছে। ঠাকুরমশাই এখন বিপ্র মহারাজ থেকে মহাজন পদে উন্নীত হয়েছেন, আর শঙ্কর চাষি তখন ক্ষেতমজুর হয়ে গেছে। তার ছোট ভাই মঙ্গল আলাদা হয়ে গেছে। যখন একসঙ্গে ছিল তখন দুজনেই কিষাণ ছিল, এখন ভাগাভাগি হয়ে মজুর হয়ে গেছে। শঙ্কর চেয়েছিল যেন হিংসে রেষারেষি বাড়তে না পায়, কিন্তু অবস্থা গতিকে ওকে হাল ছেড়ে দিতে হয়েছে। যেদিন প্রথম ওদের ঘরে আলাদা হাঁড়ি হলো, শঙ্কর সেদিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল যে আজ থেকে ভাই ভাই ঠাঁই ঠাঁই 70-এর মতন চলবে। একজনের কান্না দেখে অন্যজনের হাসি পাবে। এ সর্বনাশ হলে ওর ঘরে পৌষ মাসের পার্বণ হবে। ভালোবাসার বন্ধন, নারীর টান, রক্তের টান সব ঘুচে যাবে।
ভাগীরথীর মতন একদিন ও বংশমর্যাদার গাছ পুঁতেছিল। বিন্দু বিন্দু রক্ত ছেঁচে গাছটাকে বাঁচিয়ে রেখেছিল। আজ তার শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হচ্ছে দেখে ও স্থির থাকতে পারেনি। ওর বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। 7 দিন পর্যন্ত দাঁতে কুটো কাটতে পারেনি। জ্যৈষ্ঠী মাসের রোদে দিনভর কাজ করত আর রাত্রিরে দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকত। এই রকম করে করে অসুখে পড়ে গেল। দারুণ মর্মদাহ ওকে ভেতরে ভেতরে কাবু করে ফেলেছিল। রোগে পড়ে কমা শয্যাশায়ী ছিল। বিছানা থেকে উঠেই চিন্তা হলো, এখন কি হবে? সংসার চলবে কেমন করে? 5 বিঘে ক্ষেতের আর্ধেক ভাগ, একটা বলদ, এতে ক্ষেতি হয় না ছাই হয়। শেষ পর্যন্ত নামকাও আসতে ইজ্জত রক্ষার মতন ক্ষেত রইল, দিনমজুরি দিয়ে সংসার চলল। এমনি করে 7 বছর কেটে গেছে। মজুরের কাজ সেরে একদিন শঙ্কর বাড়ি ফিরছে, পথে বামুন ঠাকুর তাকে আটকালেন। হ্যাঁ রে শঙ্কর, বলি কাল এসে একবার তোর দেনা পাওনার হিসাবটা কর। তোর কাছে 5.5 মণ গমের পাওনাটা কদিন ধরে বাকি পড়ে আছে, দেবার নামও করিস না। কি ব্যাপার বল দেখি, হজম করে ফেলার ইচ্ছে আছে? শঙ্কর আকাশ থেকে পড়ে, বলে, আমি আবার তোমার কাছে কবে গম নিলুম যে 5.5 মণের হিসেব? তুমি ভুল করছো ঠাকুর। আমার কাছে কারুর 1 ছটাক ফসল কি একটা পয়সা ধার বাকি নেই। বামুন বলল, এই রকম মতিগতির জন্যেই দুর্ভোগ ভুগছিস বাবা, ঘরে খাবার জোটে না। এই বলে বামুন ঠাকুর সেই 1.25 গমের কথা তুললেন। শঙ্কর অবাক। হে ঈশ্বর, আমি বছর বছর ওই লোকটাকে খলিহানি দিয়ে গেছি, অথচ ও আমার কোনো উপকারে লেগেছে? পাঁজি পুঁথি পড়াতে কি তিথি বিচার করাতে যখনই গেছি, কিছু না কিছু দক্ষিণা হাতে করেই গেছি। আর আজ বলে কিনা পাওনা আছে। স্বার্থপর। সেই কবেকার 1.25 গম নিয়ে ডিমের মতন তা দিয়ে এসেছে। এমন পিশাচ। তা এতদিনের মধ্যে একবার যদি মুখ ফুটে বলে, আমি কবেই গম ওজন করে দিয়ে দিই। ও তাহলে এই মতলব নিয়েই চুপ করে বসেছিল। বলল, 1.25 গম নাম করে শোধ করছি বলে শোধ হয়তো দিইনি, কিন্তু কতবার খলিহানির সঙ্গে 1.5 গম দিয়েছি, সেটা কিছু নয়। আর আজ একেবারে 5.5 মণ ফসল চাইলে আমি কোত্থেকে দেব? পাবো কোথায়? বামুন ঠাকুর বলল, যে বিষয়ের কথা হচ্ছে সেই বিষয়ে বলো। তুমি কত সিদে দিয়েছ না দিয়েছ তার তো হিসেব লেখা নেই। বেশি দিয়ে থাকো দিয়েছ, কম দিয়ে থাকো দিয়েছ। তোমার নামে খাতায় 5.5 মণের হিসেব লেখা রয়েছে। যাকে দিয়ে খুশি হিসেব মিলিয়ে নাও না। উসুল করে দাও তো তোমার নামে ঢেড়া দিয়ে দেবো, নইলে আরও বাড়বে। শঙ্কর বলল, পারে, কেন অযথা গরিব মানুষকে দুঃখ দিচ্ছ? আমার খাবার ঠিকানা নেই, অত গম আমি কোথা থেকে আনব? বামুন ঠাকুর বলল, সে তুমি যেখান থেকে পারো আনোগে, আমার দেখার দরকার নেই। আমি আমার হকের পাওনা 1 ছটাকও ছাড়ব না। এখানে না দাও ভগবানের কাছে হিসেব দেবে। শঙ্কর কেঁপে উঠল। সে মুখ্যু চাষা মজুর মানুষ। আমাদের মতো লেখাপড়া জানা লোক হলে বলতো, সেই ভালো কথা, ভগবানের কাছে হিসেব নিকেশ করা যাবে। সেখানকার বাটখারা তো আর এখানকার চেয়ে বড় কিছু নয়। অন্তত তেমন প্রমাণ আমাদের হাতে যখন নেই, তখন চিন্তা কিসের? কিন্তু শঙ্করের মতো মানুষের কাছে এমন যুক্তি চাতুর্য বা ব্যবহার কুশলতা আশা করা যায় না। একে তো ঋণ, তাই আবার ব্রাহ্মণের ঋণ। খাতায় নামের পাশে হিসেব লেখা রয়েছে, সোজা নরকে টেনে নিয়ে যাবে। এই চিন্তাতেই ওর মাথা ঘুরে গেছে। বললে, ভগবানের কাছে কেন মহারাজ? তোমার পাওনা তোমাকেই শোধ দেব। এ জন্মে তো ভুগেই মরছি, আবার পরকালের পথেও কাঁটা পড়বে। দিয়ে দেব। তবে যাই বলো, এটা কিন্তু ন্যায় হলো না। ব্রাহ্মণ হয়ে তোমার এমন তিলকে তাল করা উচিত হয়নি। তখনই না হয় তাগাদা দিয়ে আদায় করে নিতে। তাহলে আমার মাথায় আজ আর এত বড় বোঝা চাপে না। আমি তো শোধ দিয়েই দেব। তোমাকে তা বলে ভগবানের কাছে জবাবদিহি করতে হবে।
বামুন ঠাকুর বললে, সেখানকার ভয় তোমার থাকবে, আমার কিসের ভয়? সেখানে তো সব আমার বন্ধু বান্ধব জ্ঞাতি কুটুম্বের দল। ঋষিমুনি সবাই ব্রাহ্মণ, দেবতারাও ব্রাহ্মণ। ভুলচুক কিছু হলে তারাই সামলে নেবে। তা যাক, কবে দিচ্ছ? আমার ঘরে তো মজুদ নেই, চেয়ে চিনতে জোগাড় করে তবে তো দেব। আমি ও কথা শুনবো না। 7 বছর হয়ে গেছে, এখন আর একদিনও টালবাহানা করা চলবে না। গম দিতে না পারো তো খত লিখে দাও। আমার দেওয়া নিয়ে কথা, সে গমই নাও আর খত লেখাও, দাম কি হিসাবে ধরবে? বাজার দর 5 সের করে, তোমাকে না হয় 5.25 সেরের দরে করে দেব। দিচ্ছি যখন তখন বাজার দরেই দেবো, খামোখা পোয়াখানেক কম করতে গিয়ে নিমিত্তের ভাগী হই কেন? হিসেব নিকেশ হলে দেখা গেল গমের দাম 60 টাকা। 60 টাকার উপর শতকরা 3 টাকা হিসাবে সুদ। 1 বছর অনাদায়ে সুদের হার বেড়ে 3.5 টাকা হচ্ছে। 12 আনার স্ট্যাম্প লাগলো, দস্তাবেজ লেখার খরচা 1 টাকাও শঙ্করের গাঁট থেকে দিতে হলো। গ্রামের লোক বামুন ঠাকুরকে ছিছি করল, তবে মুখের ওপর নয়। মহাজনের দৌড়ে সকলকেই হাত পাততে হয়, তাকে চটাতে কে সাহস করবে? শঙ্কর বছরভর কঠিন তপস্যা করল। মেয়াদ পুরো হবার আগেই টাকা শোধ করে দেবার সংকল্প নিল। দুপুরে হাঁড়ি চড়া তো আগেই বন্ধ হয়ে গিয়েছিল, ছাতু ছোলা চিবিয়ে কাটত, এখন তাও বন্ধ হয়ে গেল। শুধু বাচ্চাগুলোর জন্য 2খানা করে রাত্রিরের বাসি রুটি ধরে থাকত। দিনে খালি 1 পয়সার তামাক লাগত। ওই একটাই বসন হাজার কষ্টে পড়েও অভ্যেস ছাড়তে পারেননি। এবারে ব্রত নিয়ে সে বিলাসও ঘুচে গেল। হুঁকোকোলকে আছাড় মেরে ভেঙে ফেলল, তামাকের হাঁড়ি ফেলে দিলে। পরনের কাপড় আগেই প্রায় ত্যাগ হয়ে গিয়েছিল, এবার কোপনি নিয়ে লজ্জাটুকু বাঁচাবার ব্যবস্থা করলে। হাড় কাঁপানো শীতের রাত আগুন পুইয়েই কাটিয়ে দিলে। এই কৃচ্ছ সাধনের ফলও হলো আশাতীত। বছরের শেষে হাতে পুরো 60 টাকা জমা হলো। ভাবল টাকাটা নিয়ে মহারাজের হাতে দিয়ে বলবো, মহারাজ, বাকি টাকাও শিগগিরই আপনার হাতে তুলে দেব। আর তো 15টা টাকার মামলা, পণ্ডিতজি কি আর অরাজি হবেন? শঙ্কর টাকা হাতে করে নিয়ে গিয়ে পণ্ডিতজির চরণ কমলে নিবেদন করলে। পণ্ডিতজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কারু কাছে ধার করলি নাকি? শঙ্কর বললে, না মহারাজ, আপনার আশীর্বাদে এবার মজুরির রোজগার ভালোই হয়েছিল। মহারাজ টাকা গুনে বললেন, এ তো মোটে 60 টাকা। হ্যাঁ, এখন এই রাখুন, বাকি টাকাও 2-3 মাসের মধ্যেই দিয়ে দেব। আমাকে ঋণমুক্ত করে দিন। আমার পাওনা কড়ায় গণ্ডায় শোধ করে দিয়ে ঋণমুক্ত হও, তার আগে নয়। যাও, বাকি 15টা টাকা নিয়ে এসো গে। মহারাজ, এটুকু দয়া করো, এখন আর 1 সাঁচের জোটানো মুশকিল। গায়ে যখন রয়েছি টাকা দিয়ে দেবই, ফেলে রাখব না। ঠাকুরমশাই জবাবে বললেন, দেখো, রোগ পুষে রাখা আমার স্বভাব নয়, বেশি কথা বলিও না। আমার টাকা না পেলে আজ থেকে 3.5 টাকার হিসেবে সুদ লাগাবো। তোমার টাকা ইচ্ছে হয় এখানে রাখো, ইচ্ছে হয় বাড়ি নিয়ে যাও। আচ্ছা, যা এনেছি সেটা তো রাখুন, আমি দেখি যদি কোথাও 15 টাকা জোগাড় করতে পারি। শঙ্কর সারা গ্রাম চষে ফেলল, কিন্তু কেউ টাকা দিল না। কারুর হাতে টাকা ছিল না এমন নয়, শঙ্করকে বিশ্বাস করে না বলে দিল না তাও নয়। আসলে পণ্ডিত মহাজনের মুখের শিকার নষ্ট করার সাহস হলো না কারুর। ক্রিয়া থাকলেই তার প্রতিক্রিয়া থাকবে, এ তো প্রাকৃতিক নিয়ম। তপস্যার বর্ষভোগ শেষ হতেও যখন ঋণমুক্তির কোনো সুরাহা হলো না, তখন শঙ্করে সমস্ত সংযমের বাঁধ নৈরাশ্যের প্রবল স্রোতে ভেঙে পড়ল। সে ভেবে দেখল, এত কষ্ট করেও যখন বছরে 60 টাকার বেশি জমা করা গেল না, তখন এর ডবল টাকা জমাবার আর কি উপায় আছে? আর সেই যদি ঋণের বোঝা মাথায় নিয়েই চলতে হয়, তো যাহা 1 মন তাহা 1.25 মন। তার উৎসাহে ভাটা পড়ল, মেহনতে অরুচি ধরল। আশাই উৎসাহ যোগায়,
আশাই জীবনের শক্তি আর সাহসের উৎস। সমস্ত সংসার আশা নিয়েই চলছে। আশাহত শঙ্কর এখন সব ব্যাপারে উদাসীন হয়ে পড়ল। প্রয়োজনকে এতদিন পাত্তা দেয়নি, দূরে সরিয়ে রেখেছে। এখন আর প্রয়োজন বাগ মানছে না। দ্বারে অন্নপ্রার্থী ভিখারিনীর বেশ ছেড়ে সে এখন পিশাচি সেজে বুকের ওপর নৃত্য করছে। কাপড়ে তালি মারারও একটা সীমা আছে। কাজেই শঙ্কর এখন টাকা হাতে এলে আর আগের মতন জমা করে না। হয় কাপড়ে নয় খাবারে খরচ করে। আগে তামাক খেত, এখন আর গাঁজা চরস ছাড়া চলে না। ওর আর এখন কর্জ শোধ করার চিন্তা নেই। এমন বেপরোয়া হয়ে চলে যেন ওর কোথাও কানাকড়ি ধার বাকি নেই। আগে শত বাধা বিঘ্ন এলেও কাজে যেতে সে আলসেমি করত না। এখন কাজে না যাবার আছিলা খোঁজে। এমনি করে 3 বছর গেল। মহাজন আর একবারও তাগাদা করেনি। সে বড় চতুর শিকারী, অব্যর্থ নিশানায় লক্ষ্য ভেদ করতে চায়। আগে থেকে শিকারীকে চমকে দেওয়া তার নীতিবিরুদ্ধ। পণ্ডিত একদিন শঙ্করকে ডেকে হিসেব দেখালো। জমার 60 টাকা বাদ দিয়েও শঙ্করের কাছে 120 টাকা পাওনা। শঙ্কর বললে, এত টাকা যখন তখন ও জন্মেই নিও, এ জন্মে আর হবে না। বামুন বললে, আমি এ জন্মেই নেব, আসল না দিস সুদ তো দিতেই হবে। একটা বলদ আছে, ওটাই নাও, আর একটা চালা ঘর আছে, সেটাও নিতে পারো, আর আমার কিছুই নেই। গরু বলদ নিয়ে আমি কি করব? তবে দেবার ইচ্ছে থাকলে অনেক কিছুই দেবার আছে। আর কি আছে পাঁড়েজি? বামুন বলে, আর কিছু না থাক, তুমি নিজে তো রয়েছ, আর তোমাকে তো সেই কোথাও না কোথাও মজুর খেটে খেতেই হয়, আর আমাকেও চাষের জন্যে মুনিশ ডাকতে হয়। সুদের টাকাটা গায়ে খেটে উসুল দাও, পরে সুবিধে মতন আসলটা দিয়ে দিও। হিসেব মতন তুমি আমার টাকা না চুকিয়ে আর কোথাও খাটতে যেতে পারবে না। তোমার তো সম্পত্তি বলতে কিছুই নেই। আমার এতগুলো টাকা আমি কোন ভরসায় ছেড়ে রাখবো? তুমি যে মাসে মাসে সুদ দেবে তার জামিন কে দিচ্ছে বলো? আর তুমি যখন রোজগার করেও মাসে সুদটা দিতে পারছো না, তখন আসলের তো কথাই ছেড়ে দাও। হ্যাঁ ঠাকুর, গতরে খেটে সুদের টাকা শুধবো তো খাবো কি? মহাজন বললে, কেন, তোমার বউ ছেলে কি করে? হাত পা জগন্নাথকে শোবেছে? তা আমি তোমায় রোজ আধসের করে জব দেবক্ষণ, আর বছরে একটা কম্বল, একটা ফতুয়া পাবে। আর কি চাই? হ্যাঁ, পাবে না কেন? অন্য জায়গায় 6 আনা রোজের কাজ পাবে। তা দেখো, আমার তেমন গরজ নেই। আমি তো তোমাকে বকেয়া মেটাবার জন্য রাখতে চাইছি। শঙ্কর খানিকক্ষণ গভীর চিন্তা করার পর বলল, মহারাজ, এ তো তাহলে জন্মের মতন গোলামির কথা হলো, কি বলো? মহাজন বললে, সে তুমি গোলামিই বলো আর মজুরিই বলো, আমার টাকা না চোকানো অবধি আমি তোমায় ছাড়ব না। তুমি ভেগে গেলে তোমার ছেলে শোধ করবে। হ্যাঁ, যখন কেউ থাকবে না তখনকার কথা আলাদা। এর ওপর আপিল চলে না। মজুরের আবার জামিন দাঁড়াবে কে? পালিয়েই বা যাবে কোথায়? পরের দিন থেকে শঙ্কর পণ্ডিতের ক্ষেতের কাজে বহাল হয়ে গেল। সওয়াসের গম নিয়েছিল, তাই শোধ করতে কৃতদাসত্বের বেড়ি পড়তে হলো। হতভাগাটা এখন একটা কথা ভেবেই মনে শান্তি পায়, এ আমার পূর্বজন্মের কর্মফল। স্ত্রীকে এমন সব কাজ করতে হয় আজকাল যা জীবনে করেনি। ছেলেপুলের খাওয়া জোটে না অর্ধেক দিন। শঙ্কর শুধু চুপচাপ দেখে যায়, তার আর কিছু করবার উপায় নেই। ঋণ করা গমের প্রত্যেক দানাটি বিধাতার অভিশাপ হয়ে ওর মাথায় চেপে রয়েছে। মহাজনের ঘরে একটানা 20 বছর গোলামি করার পর শঙ্কর মহাপ্রয়াণে গেল। তখনও তার মাথায় 120 টাকার অনাদায়ী কর্জের বোঝা। পণ্ডিতের দয়ার শরীর, বেচারাকে ভগবানের দরবারে কষ্ট দিতে চাইল না। তার বদলে তার সমস্ত ছেলের ঘাড়ে চাপল। সে এখনও পণ্ডিতের ক্ষেতে মজুরি করছে। তার উদ্ধার আবার কবে হবে, আদৌ হবে কিনা ভগবানই জানে।
আপনারা যদি মনে করেন এটা মন গড়া গল্প তাহলে ভুল করবেন। এ নিছক সত্যি ঘটনা। পৃথিবীতে শঙ্করের দলের অভাব নেই মহাজনদেরও। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।